लेकिन एक सेकंड অসুস্থ তা না হয় বুঝলাম, এই 2 দিন যে বিছানা থেকে উঠতে পারো না, তার চেয়ে তো কিছুদিনের জন্য বাপের বাড়ি যেতে পারো। না আম্মা, আপনার ছেলে যেতে মানা করছে। এ নাও ওষুধ খেয়ে নাও। ভাবি তুমি আসছো? আসো আসো আসো, বসো। তোমার বৌমা বাপের বাড়ি গেছে নাকি? দেখলাম না তো কোথাও। আর বলো না, সে তো অসুস্থ, এই 2-3 দিন ধরে কোনো কাজ করে না। বাড়ির সমস্ত কাজ আমি এক হাতে করতেছি। ওইসব কথা না আমি বাদই দিলাম। হাই রে হাই, আর কি বলবো, আমার সোনার টুকরো ছেলে আগে মা ছাড়া কিছু চিনতই না, ওই বউ আসার পর থেকে আমাকে আর চিনেই না। বউকে গালে তুলি খাওয়াই দিচ্ছে, ওষুধ খাওয়াই দিচ্ছে, এগুলো কারা করে? যারা কাপুরুষ তারা করে। আমার ছেলে আস্ত একটা কাপুরুষ। আমি যে বাড়ির এই কাজগুলো যে করি, আমার ছেলে আমার দিকে ফিরেও তাকায় না। মা তুমি এসব কি বলতেছো? তুই এখানে আসছিস কেন? আর আমি কোনো বাড়াই কিছু বলতেছি না, বাড়িতে যেগুলো হচ্ছে আমি শুধু সেটাই বলতেছি। আমার বউ কয়েকদিন ধরে অসুস্থ, সেজন্য আমি তার একটু সেবা করছি, সেজন্য আমি কাপুরুষ? আমার বাপ মায়ের উপরে যেমন আমার দায়িত্ব কর্তব্য আছে, আমার বউয়ের উপরে আমার দায়িত্ব কর্তব্য আছে। তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি কি এগুলো জানো না? শোনো মা, আমার শেষ জীবনে এই বউই আমার সেবা করবে, আমার পাশে থাকবে। আর বউকে সেবা করে যদি কাপুরুষ হতে হয়, তাহলে আমি কাপুরুষ।